নদীর ধারের পুরনো ঘাটটা দিনের আলোতেও ভয়ঙ্কর। লোককথা আছে, অমাবস্যার রাতে এখানে ভিড়ে এক কালো তরণী। মাঝি নেই, পাল নেই, নিজে নিজেই ভেসে আসে। রাফি এসব বিশ্বাস করত না। বন্ধুদের সাথে বাজি ধরে সে অমাবস্যার রাতে ঘাটে গেল। চারপাশ নিস্তব্ধ, নদীর জল কালো কাঁচের মতো স্থির। হঠাৎ কুয়াশার ভেতর দিয়ে একটা তরণীর ছায়া ভেসে উঠল। কোনো বৈঠা নড়ছে না, তবু সেটা ঘাটের দিকে আসছে। ঠক, কাঠে ধাক্কা খেল। ভেতর থেকে এলো ঠান্ডা বাতাস, পচা শ্যাওলার গন্ধ। রাফি তাকিয়ে দেখল, ভেতরে সারি সারি মানুষ। না, মানুষ না, ফ্যাকাশে মুখ, চোখের কোটরে অন্ধকার। সবাই নদীর দিকে তাকিয়ে আছে। একজন ধীরে মাথা ঘুরিয়ে বলল, তুই শেষজন। রাফি দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ে না। তরুণীর ভেতরের সবাই একসাথে উঠে দাঁড়ালো। মেঝে কড়কড় করে উঠল। তরুণীটা নদীর মাঝখানে ঘুরে গেল, আর রাফির পা নিজে নিজেই সামনে এগোলো। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। পরদিন সকালে ঘাটে শুধু পড়েছিল রাফির জুতো। নদীর জলে কুয়াশা ভাসছিল, আর দূরে কালো তরণীর ছায়া।